চেঁচিয়ে চেঁচিয়ে বলবো যে আমরা যোগ্য। বাচ্চারা যে সমস্ত শিশুরা পড়াশোনা করছে তারা যদি দেখে যে পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া যায় না, তাহলে কিন্তু সমাজটা একটা অচল অবস্থায় চলে যাবে। আমাদের কাছে কিছু তথ্য আছে, যুক্তি আছে, সেগুলো আমরা পেশ করতে চাই। যদি সঠিক তথ্য দেয় তাহলে আমরা যারা যোগ্য শিক্ষক আছি তাহলে কিন্তু বিপদ থেকে মুক্ত হতে পারি। শেষ সময় চলে এসেছি, এবার কিন্তু আমাদের সংগ্রামী হতে বাধ্য হতে হবে। 2016 সালের SLST চাকরি প্রাপকরা যারা কিনা ইতিমধ্যে ওয়াই চ্যানেলে কিন্তু ধর্নারত রয়েছে, একের পর এক কিন্তু তাদের আমরা অভিযান দেখেছি, কখনো নবান্ন, কখনো আবার বিকাশ ভবন। আজকে তাদের এই অভিযান অর্থাৎ করুণাময়ী থেকে শুরু করে একদম আচার্য ভবন পর্যন্ত। কিন্তু আজকের এই অভিযানের তাৎপর্য কি, কী কারণে তারা আজকে এই মহামিছিলের ডাক দিয়েছে, চলুন একবার তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। আজকের এই মিছিলের তাৎপর্যটা কি? তাৎপর্য আমরা যোগ্য, আমরা আর কতভাবে প্রমাণ করব, আমরা আর কত বিক্ষোভ করব, কত আমরা চেঁচিয়ে চেঁচিয়ে বলবো যে আমরা যোগ্য। অযোগ্যদের আলাদা করার দায় কিন্তু আমাদের না, সেটা কিন্তু কমিশনের, সেটা কিন্তু রাজ্যের, সেটা আমাদের না। ওদেরকে আলাদা করা হোক, আমাদেরকে সঠিক প্রমাণ করা হোক, এটাই আমাদের দাবি। যে অভিযোগটা উঠছে যে ভুল তথ্য দেওয়া হচ্ছে আইনজীবীদের তরফ থেকে, কি বলবেন? ভুল তথ্য দেওয়া হয়েছে ম্যাডাম। সিবিআই যে লিস্ট দিয়েছে 17টা লিস্ট, সেই লিস্টের মধ্যে কোথাও আমাদের নাম নেই। এই দমেই আমরা কিন্তু রাস্তায় নেমেছি যে তারপরেও কেন আমাদের চাকরি থাকবে না, এর সদুত্তর এসএসসিকে দিতেই হবে। আজকের যে মহামিছিলের ডাক দিয়েছেন আপনারা, সেই মহামিছিলের আজকের তাৎপর্য? আমরা মহামিছিলে ডাক দিয়েছি কারণ সিজিআই আগের দিন অনেক কিছু জানতে চেয়েছেন, অনেক নতুন তথ্য সিজিআইয়ের কাছে পেশ হয়েছে, সেগুলোর সত্যতা এবং এদের কি ক্ল্যারিফিকেশন চেয়ারম্যানের, সেটা আমরা জানতে চাই। এবং আমাদের কাছে কিছু তথ্য আছে, যুক্তি আছে, সেগুলো আমরা পেশ করতে চাই। আর সর্বোপরি যেটা আমাদের কেসের জন্য সবথেকে বেশি দরকার জেতার জন্য, যে সঠিক লয়ার দিয়ে সঠিক ব্রিফিং করিয়ে সঠিক তথ্যগুলো দিয়ে যাতে আর্গুমেন্টটা করা হয়, তবেই তো আমরা সেখান থেকে বেঁচে উঠতে পারবো। যদি অবহেলা করে, যদি বলে জানি না কিভাবে হবে, জানি না, আমাদের কাছে কিছু নেই, এই যদি এদের আনসার থেকেই যায় তাহলে তো হবে না আলটিমেটলি। কিন্তু হ্যাঁ, এসএসসি চেয়েছে সুপ্রিম কোর্টে সেগ্রিগেশন করতে, এসএসসি চেয়েছে অ্যাসিস্ট করতে, সেই অ্যাসিস্ট এবং সেগ্রিগেশনের পথটা মসৃণ করার দায়িত্ব তাদেরই। তাদের সেই উত্তরটা আমরা নেব, আজকে চাইব, জবাবদিহি তাদের করতেই হবে। এবং আমরা জানতে চাই যে যথাযথ উত্তরগুলো কি রেডি আছে, তারা কি বলতে চাইছে সুপ্রিম কোর্টের কাছে, এবং আমরা যেগুলো চাই তারা বলুক, সেগুলো আমরা তাদের কাছে পেশ করতে চাই। আপনারা বারংবার বলেছেন আইনজীবী নিয়ে আপনারা সন্তুষ্ট নয়, আইনজীবী পরিবর্তন নিয়ে কি কোনো কথা বলবেন? দেখুন, আইনজীবী জয়দীপ গুপ্ত স্যার আছেন, ওনার ব্রিফিং ভালো হয়েছিল এবং ওনার আর্গুমেন্ট ভালো হয়েছিল 7ই মে, তার জন্য স্টেটে আমরা পেয়েছি, এটা আমরা মানি। কিন্তু তারপর থেকে কি হলো যে প্রতিটা শুনানিতে যে শুনানিটা হয়েছে সেখানে তার যে আর্গুমেন্ট আমাদের একেবারেই পছন্দ হয়নি। আমরা সন্দিহান যে তার ব্রিফিংটা সঠিক হয়নি, চেয়ারম্যান তাকে বোঝাতে পারেননি, তাকে তথ্যগুলো দেওয়া হয়নি, তিনি কি করে লড়বেন। তাই আমরা চাই যে সঠিক ব্রিফিংটা যেন করা হয়, চেয়ারম্যান যেন যথেষ্ট গুরুত্ব সহকারে এটা দেখেন, সেগ্রিগেশনটা যেভাবে করা দরকার সেটা যেন এসএসসি করে, এবং আমাদের যেন যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা সেখান থেকে বেঁচে উঠতে পারে। আজকে কি দেখা করতে পারবেন? তার কাছে আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে, তিনি দেখা করবেন বলেছিলেন। তিনি বলেছিলেন জমায়েত না করতে, এখানে মাস গ্যাদারিং না করতে। আমরা শুনিনি, আমরা এসেছি, এবং তার সাথে তিনি বলেছেন 15 থেকে 20 মিনিট দেখা করবেন। আমরা 1 থেকে 2 ঘন্টা দরকার হলে তাই দেখা করব, ওনাকে করতে হবে। বিষয়ে এক কথায় বলতে গেলে সঠিক তথ্য সুপ্রিম কোর্টকে এসএসসিকে সহযোগিতা করতে হবে, কারণ সঠিক তথ্য দিয়ে কিন্তু সহযোগিতা করছে না। যদি সঠিক তথ্য দেয় তাহলে আমরা যারা যোগ্য শিক্ষক আছি তাহলে কিন্তু বিপদ থেকে মুক্ত হতে পারি। সেই কারণে আজকে আমাদের এই সমাবেশ, এই কারণে আজকে আমাদের এই আন্দোলন। হ্যাঁ, আজকে ডেপুটেশন আমাদের তরফ থেকে একটা টিম যাবে, এবং উত্তর এবং প্রতি উত্তর কি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা চলবে। সেই কারণেই আজকে আমাদের আন্দোলন, সেই কারণে আজকে আমাদের এই সমাবেশ। আমরা চাই এসএসসি চেয়ারম্যান স্যারের কাছে, এখান থেকে আপনাদের মারফত বলছি, আমরা এসএসসি অফিসের সামনে আছি, যে স্যার আপনি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের মাধ্যমে আমরা নিযুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, সুতরাং আপনার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি কোনো রকম অন্যায়, কোনো রকম অবিচার যেন না হয়, সেই বিষয়ে আপনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। এটাই শেষ সময় এবং চূড়ান্ত সময়, কারণ আগামী সুপ্রিম কোর্টে কি হতে চলেছে আমরা কিন্তু কেউ অবগত নই। আমাদের একটা গভীর অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আমরা আছি। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে
আপনারা এই শিক্ষক সমাজকে বাঁচিয়ে আনুন, বাঁচিয়ে তুলুন এবং ভবিষ্যৎ আমরা কেবল 15,000 শিক্ষক এখানে নয়, এই 15,000 শিক্ষক কিন্তু প্রকৃতপক্ষে একটা মাইলস্টোনও বলা যেতে পারে। কেন বাচ্চারা যে সমস্ত শিশুরা পড়াশোনা করছে তারা যদি দেখে যে পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া যায় না, তাহলে কিন্তু সমাজটা একটা অচল অবস্থায় চলে যাবে। সুতরাং আমাদের সমাজকে রক্ষা করতে হলে আমাদেরকে যেমন রক্ষা করতে হবে, তেমনি সমাজকেও রক্ষা করতে হবে যোগ্যতার মানদণ্ডের নিরিখে। যারা যোগ্যতা বলে চাকরি পেয়েছে তারা বেঁচে থাকুক, ভবিষ্যৎ প্রজন্ম যেন যোগ্যভাবে চাকরি পায় সেই সিস্টেমটা বজায় থাকুক। এই কারণে সর্বস্তরের আহ্বান যে আপনারা সকলে বিষয়টা দেখুন। আর মাননীয়া দিদি, আপনি আর চুপ করে থাকবেন না, আপনি এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং দেখুন আপনারই কর্মচারী কিভাবে একটা হতাশার মধ্যে পড়েছে যারা যোগ্যভাবে নিযুক্ত হয়েছে। আপনি পদক্ষেপ গ্রহণ করলেই এই সংকটময় পরিস্থিতি অতি সহজে অতিক্রমণ করা যাবে। আমরা বারবার বলা হচ্ছে আমরা আবেদন নিবেদন করছি, কারণ আমরা আমাদের শেষ সময় চলে এসেছি। এবার কিন্তু আমাদের সংগ্রামী হতে বাধ্য হতে হবে। মাননীয়ার কাছে নিবেদন, আপনি বিষয়টা দৃষ্টিপাত করুন। আমরা এটাই চাই আপনারা সঠিক রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন সঠিক ল ইয়ার দেওয়া হোক, এসএসসি থেকে সঠিক ল ইয়ার দেওয়া হোক, পর্ষদ থেকে সঠিক ল ইয়ার দেওয়া হোক, এই কেসটাকে সুন্দরভাবে বের করে আনা হোক যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের জন্য। ডাক দেওয়া হচ্ছে, সেখানে একটা ভুল তথ্য দেওয়া হয়েছে, এই কথাটা বারবার উঠছে আইনজীবীদের তরফ থেকে। এটা না, দেখুন এখানে আইনজীবীদের ব্যাপারটা আমরা বলতে পারবো না, এই কারণে যে আইনজীবী ওরা ওরকম যেরকম বলছে তারা বলতে পারে, কিন্তু আমাদের একটাই দাবি যে আমরা যোগ্য শিক্ষক, যে এসএসসি যে আমাদের নিয়োগকর্তা তাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে স্যাটিসফ্যাকশন করতে হবে যে আমরা যোগ্য। আমরা কখনো অপরাধমূলক কাজ করিনি এবং কোনো দুর্নীতির সঙ্গে আমাদের নাম নেই, যেটা সিবিআই ইনভেস্টিগেশন আমরা পেয়েছি, আমাদের কোনো নামে কোনো অ্যালিগেশন নেই। ফলে আমরা সেই জায়গায় যোগ্য, তাই এসএসসিকে বোঝাতে চাইছি যে আপনারা সেগ্রিগেশনটা করে দিন। আমাদের যেখানে স্কুলে থাকার কথা সেখানে কিন্তু আমরা এখন নেই, আমরা রাস্তায়। এর আমাদের অপরাধটা কি এটা আমাদের জানাতে এসেছি। আমরা স্কুলে থাকতে চাই, তার জন্য আমাদের সেগ্রিগেশনটা দরকার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।